সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আমাদের ছাদ বাগানের পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো। তো স্ট্রেগুলোতে কি কি গাছ রয়েছে একটা একটা করে আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। প্রথমেই রয়েছে যে স্ট্রে, এটা নিচে রয়ে গেছে, দরজা খোলার অসুবিধার জন্য এটা আমরা নিচে নামিয়ে দিয়েছি। তাই এটা প্রথমেই রয়েছে একটা ভুট্টা বীজ, এবং পরের স্ট্রেতেও রয়েছে একটা ভুট্টার গাছ। পরের স্ট্রেতেও রয়েছে একটা ভুট্টার গাছ, এবং তার পাশেই রয়েছে একটা বেগুন গাছ। এবং এই বেগুন গাছটা একটু পুরনো হয়ে গেছে, কিন্তু তাতেও কিন্তু একটা বেগুন ধরেছে। এবং বেগুন গাছটা হয়তো আর কিছুদিন থাকবে, তারপরে হয়তো এটা মরে যাবে। তার সাইডেই রয়েছে একটা টমেটোমের গাছ, কিন্তু এখন কোনো টমেটো ধরেনি, টমেটোটা এই গাছটা উঠে আছে। এবং এরপরে আরেকটা রয়েছে ভেঁড়ি গাছ। দেখো একটা ছোট্ট ভেঁড়ি ধরে রয়েছে, এবং ভেঁড়ি গাছটা অনেকটাই বড় ছিল, কিন্তু ভেঁড়ি গাছটা কেটে দিয়েছে, অনেক বড় হয়ে গিয়েছিল, কিন্তু এখনও ভেঁড়ি গাছটা মানে রয়ে গেছে। তারপরেই রয়েছে ছোট্ট একটা লঙ্কার গাছ, এই লঙ্কা গাছটা এই লাগানো হয়েছে। তারপরে রয়েছে স্ট্রেতে 4টে ভুট্টের গাছ, তারপরে স্ট্রেতেই রয়েছে একটা আবার টমেটোমের গাছ। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো এই রকম টমেটোম হয়ে রয়ে গিয়েছে। এর থেকে বড় হচ্ছে না, কারণ এখন যেহেতু টমেটোর সিজন নয়, তাই এর থেকে বড় টমেটোম আর আশা করা যাবেও না। আর আর 1 মাস পরে হয়তো টমেটোমগুলো হবে। এবং পরে দুটো স্ট্রে ফাঁকা রয়েছে, ওখানে আরও কিছু বীজ টিজ দেওয়া হবে কিংবা গাছ লাগানো হবে। কিন্তু একটা উচ্ছে কুঁদরির লাগানো হয়েছে, কুঁদরির গাছ, যা তোমরা জানোই কুঁদরিতে ওর কাণ্ড কেটে লাগানো হয়, এটাকে মাটি চাপা দিয়ে, কিন্তু সেটা এখনও বেরায়নি। তো যখন বেরাবে তোমাদেরকে শর্টসে আমি ভিডিওটা দেখিয়ে দেবো। তারপরে আবার ভুট্টা, দেখো একটা ছোট্ট লঙ্কার গাছ, কিন্তু খুব সুন্দর লঙ্কা হয়ে গেছে। এই লঙ্কা গাছগুলো আমাদের প্রচুর, পুরো গ্রীষ্মকাল ধরে কিন্তু আমাদের এই লঙ্কা গাছগুলো লঙ্কা দেয়, এবং লঙ্কা দিয়েছে। আমাদের বাড়িতে প্রায় টুকটাক লঙ্কা কেনাই হয় না, এবং এই ছাদ বাগান থেকেই সংগ্রহ করা হয়। এই যে একটা লঙ্কার গাছ, এটা একটু গোল লঙ্কার, এই লঙ্কার সাইজটা একটু গোল, কিন্তু এর খুবই ঝাল, তোমরা জানো, অনেকের বাড়িতে হয়তো রয়েছে। এবং এর পাশে একটা টমেটো, সে একই অবস্থা, একই টমেটো চারা একই। পরে আবার একটা বেগুন গাছ, এটাও পুরনো হয়ে গেছে, কিন্তু তাও বেগুন হচ্ছে। লঙ্কার মতো বেগুনও আমাদের কিনতে হয় না, ছাদ থেকেই পাওয়া যায়। মোটামুটি 3 মাস ধরে আমরা বেগুন কিনি নি, আমাদের বাড়িতে টুকটাক আমাদের বাড়িতে এই বেগুনই হয়ে যাচ্ছে। এখানে একটা দেখো, এটা হচ্ছে শশা বীজ, কিছুদিন আগে দেওয়া হয়েছিল, তোমরা আমার ভিডিওতে দেখেছো, যে বড় ভিডিওতে গিয়ে দেখে নাও যারা দেখোনি। শশা বীজ বোনা হয়েছিল কিছুদিন আগে। এই দেখো তার কি সুন্দর পাতা হয়ে গেছে, কি সুন্দর শশা গাছটা বেরিয়ে গেছে। এবং একটা দেখো লঙ্কা গাছ, এটা অনেকটাই পুরনো লঙ্কা গাছ, কিন্তু এই গাছটা এখন হয়তো এরকম হয়ে গিয়েছে, কিন্তু এর আগে মানে আগের 3 মাস ধরে এতে খুবই লঙ্কা হয়েছিল, অনেক লঙ্কা হয়েছিল, এবং আমরা বাড়িতেও খেয়েছি এবং অন্যান্য সবাইকে দিয়েও দিচ্ছি। তারপরে রয়েছে একটা ছোট্ট বেগুনের গাছ, এবং পাশে একটা টমেটোমের গাছ, এগুলো সবই শীতের জন্য, শীতের সবজি দেওয়া হয়েছে। দেখো তারপরে একটা ভেঁড়ি গাছ, একটা ছোট্ট ভেঁড়ি, একটা ছোট্ট না, অনেকটাই বড় ভেঁড়ি হয়ে রয়েছে। তারপর একটা আবার লঙ্কার গাছ। যে স্ট্রেগুলো ফাঁকা বা খালি রয়েছে, ওইগুলো আমরা খালি করে রেখেছি, কারণ শীতের সবজি দেওয়ার জন্য। এখন শীতের সবজি যেই আমাদের দেওয়া হয়ে যাচ্ছে, কিন্তু ওগুলো সবই নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা একটু পরেই, একটু শীত পড়ার পরেই আমরা শীতের সবজিগুলো দেব। কিন্তু এই দেখো প্রায় খালি করা রয়েছে শীতের সবজি দেওয়ার জন্য। এরপরে রয়েছে সেই লঙ্কা গাছ, এই লঙ্কা গাছগুলো তোমরা দেখো, এতে একটা টাইমে প্রচুর লঙ্কা হয়েছে, এবং এখনও হয়ে রয়েছে, তোমরা এই গাছটা দেখতেই পাচ্ছ। এবং আমি আমার শর্টসে প্রায় লঙ্কা তোলার বা লঙ্কার ভিডিও দিয়ে থাকি, তোমরা যদি চাও গিয়ে দেখতেও পারো। দেখো এখন অনেক লঙ্কা হয়ে রয়েছে, এবং আমরা প্রচুর লঙ্কা প্রত্যেক দিন কালেক্ট করি। তো প্রত্যেক দিন তো ভিডিওতে শুধু লঙ্কার ভিডিও দেওয়া যায় না, তাই তোমরা কেমন, এটা একটু পুরনো হয়ে গেছে গাছটা। এবং সাইডেই দেখো একটা পুঁই শাক বেয়ে গেছে, এর গোড়াটা হচ্ছে এই যে এখানে, এত বড় একটা লম্বা, এখানের পুঁই শাকটা দেখো কোথা পর্যন্ত গিয়েছে। এবং এইখানে একটা আদ্রা, এটা কী বীজ আমি জানি না, আমি গাছটা চিনতে পারছি না, কিন্তু দেখো এর সাইডে ছোট ছোট পেঁয়াজের বীজ ছড়ানো হয়েছিল, সেগুলো বেরিয়ে গিয়েছে। এইগুলো একটু বড় হলে আমরা রিপোর্টিং করে দেব। একটা একটা করে বেগুন চারা লাগাগুলো একটু বেশি গরমের জন্য বাঁচানো যাচ্ছে না। দেখো এই একটা লঙ্কা গাছ, বলতে গেলে আমাদের বাগানে বেশি লঙ্কারই গাছ, কেন সকালে লঙ্কা ছাড়া অন্য কিছুর গাছ ছিল না, 2-1টাতেই ছিল। দেখো এটা হচ্ছে
সাঁচি লাউয়ের গাছ, আর এটা হচ্ছে কুমড়ো গাছ, যেটাকে বলা হয় বৈতাল পামকিন। আমরা এখানে বৈতালও বলে থাকি, আমাদের এই সাইডে সবাই বৈতালও বলে থাকে। কুমড়ো গাছ, এটা হচ্ছে লাউ গাছ। দুটো গাছে দেখতে একই রকম, কিন্তু এটা কিন্তু দুটো কিন্তু আলাদা। এবং সাইডে দেখো নিচে একটা রয়েছে উচ্ছের গাছ, উচ্ছের বীজও কিছুদিন আগে বোনা হয়েছিল, এবং দু একটা মূলো বীজ ছড়ানো হয়েছিল, বেরিয়েছে। তারপর হচ্ছে একটা গাঁদা ফুলের গাছ। এই গাঁদা ফুলগুলো প্রায় 1 বছর আগে আমাদের স্ট্রেতে দেওয়া হয়েছিল বীজ। 1 বছর শীতের সময় সেই যা পুজো করে এখানে আমরা ছড়িয়ে দিতাম ফুলগুলো, সেখান থেকেই চারা বেরিয়ে এই গাঁদা গাছগুলো হয়ে গেছে। তারপর দেখো আরও একটা রয়েছে বেগুন গাছ। এই দেখো এই বেগুনে খুব সুন্দর বেগুন ধরেছে, এবং আমি বেগুনের হারভেস্টিংয়ের অনেক ভিডিও আমি আমার শর্টসে দিয়েছি। তোমরা প্লিজ গিয়ে শর্টসগুলোতে দেখে নাও, যারা দেখোনি। এই দেখো এতেও খুব সুন্দর একটা সুন্দর ফুল হয়েছে, মোটামুটি আমাদের পুজোর কাজে লেগে যায়। এই একটা গাঁদা গাছ, কিন্তু এখনও ফুল হয়নি, কিন্তু বেগুন গাছে রয়েছে, বেগুন খুব সুন্দর হয়ে গেছে। এবং তোমরা দেখো এই হচ্ছে মূলো গাছ, এটা হচ্ছে মূলো চারা বেরিয়েছে, মূলো গাছ। এটা হচ্ছে মূলো গাছ, দেখতে পাচ্ছ। আসি আমার এইখানে কনে রয়েছে একটা বেগুন গাছ, এক্সট্রাটা ফাঁকা হয়েছে কিছু দেওয়ার জন্য, পেঁয়াজ কিংবা গাজর টাজর দেওয়ার জন্য, শীতের সবজির জন্য। দেখো এটা হচ্ছে আদা গাছ, কিছু আদা। দেখো একটা বেগুন গাছ, এটাই নতুন হয়েছে এই বেগুন গাছটাতে, এবং এখানে এতে বেগুনও খুব সুন্দর হচ্ছে আমাদের বাড়ির জন্য। তারপর একটা রয়েছে শশা গাছ, লঙ্কা দুটো। এই দেখো এই যে একটা নেবু গাছ, এটা নতুন লাগানো হয়েছে, লাগানো হচ্ছে, তার এখনও ফল দেয়নি। এটা হচ্ছে হলদি, তোমরা যারা চেনো তারা বুঝো, এটা হচ্ছে হলদি। এটা আদা, এটা আবার হলদি। এই আদাগুলো প্রায় পড়েছিলাম, বলেছি এখানে একটা ঘাস রয়েছে, তাই আমি এটা তুলে দিচ্ছি। এই ঘাসগুলো ফেলাও যাবে না, এগুলো আবার ঘুরে মাটিতেই দিয়ে দেওয়া হয়, যাতে পচে মাটিতেই কাজে লাগে। এই আদাগুলো পচে গিয়েছিলো, তো আমরা মাটিতে লাগিয়ে দিয়েছি। আমরা এই ফার্স্ট টাইম ট্রাই করেছি হয় নাকি দেখার জন্য, কিন্তু গাছগুলো সত্যি সুন্দর হয়ে গেছে। এবার খুলে দেখতে হবে ভেতরে আদা হয়েছে কিনা। এরপরে দেখো এটা হচ্ছে একটা কুলের গাছ, এটা হচ্ছে আমাদের এখানে বলে নারকেলি কুল, বড় বড় নারকেলি কুল যে হয় বাজারে কিনতে পাওয়া যায়, সেটা হচ্ছে নারকেলি কুলের গাছ। একটাও নারকেলি কুল হয়নি, হয় 2-1টা করে হয়, কিন্তু ওই একটাই হয়, কিন্তু ফুল অনেক আসে, অনেক ধরে, কিন্তু আবার ঝরে যায়। জানি না কেন এটা হয় না। তোমরা যদি কেউ ছাদ বাগানে জানো কিছু যে কী করলে এতে কুল আসবে, তাহলে তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি জানি না। এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে মৌসুমি লেবুর গাছ। এই ফার্স্ট টাইম আমাদের এই মৌসুমি ধরেছে, এর আগে যতবারই হতো সবই প্রায় নষ্ট হয়ে যেত, কিন্তু এবারে ফার্স্ট কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে একটা নেবু, এটা হচ্ছে পাতি নেবু বলা হয় আমাদের এইখানে। এই নেবুগুলো হয় কম, কিন্তু সারা মাস সারা বছর ধরে হয়, হয় একটা টাইম হয়। এই যে একটা টাইম হচ্ছে, এগুলো শেষ না হতে হতে আবার একটা টাইম ফুল এসে আবার হয়ে যায়। এটা এটা ছোট্ট একটা নেবুর মতন। দোকানে যখন কিনতে যাই ওরা বলেছিল আমাকে কি চাইনা পাতি বলে, কিন্তু আমি জানি না এর নাম আসলে কি। পেয়ারা গাছ একটা, এখন পেয়ারা নেই, কিন্তু এতে পেয়ারাও হয়ে থাকে, তো 1টা 3টে 4টে করে আমি তুলেওছি, ভিডিও দিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো আমার শর্টসে। তারপর দেখো যে গ্রো ব্যাগগুলো রয়েছে আমাদের, গ্রো ব্যাগগুলোতে বড় গ্রোয়ের ব্যাগগুলো রয়েছে, সেই গ্রো ব্যাগগুলোতে লঙ্কা চারাগুলো দেওয়া হয়েছে, এবং ছোটোগুলোতে সব শাক, ধনে পাতা, এবং এই দেখো আর একটা নেবু গাছ, এই দেখো আর একটা নেবু গাছ রয়েছে, এতেও নেবু, ওই নেবু গাছটার মতো এত নেবু হয় না, কিন্তু হয় একটা আদ্রাই হয়। এই দেখো পালং শাক, এটা হচ্ছে লঙ্কা। দেখো আমরা এই যে লঙ্কা চারাগুলো বেড়েছে দেখতে পাচ্ছ তোমরা, এই লঙ্কা চারাগুলো আমরা বাদ থেকে কিনে নিই। এই যে লঙ্কার বীজগুলো আমাদের যে গাছে ছাদেই লঙ্কা হতো, ওই লঙ্কাগুলো যখন পেকে যেত, ওগুলো নিয়েই আমরা ছড়িয়ে দিতাম। দেখো খুব সুন্দরভাবে যতগুলো ছড়িয়েছিলাম সব খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। এই দেখো এগুলোকে আমরা বড় হলে বা রিপোর্টিং করে দেবো এই বড় গ্রো ব্যাগগুলোতে দেখো কপি দিয়েছিল, ফুলকপি, বাঁধাকপি, 3টে কপি দেওয়া হয়েছিল, এবং ওলকপি, কিন্তু উষ্ণতা থাকার জন্য এগুলো বাঁচেনি। এগুলোকে রোজ আমরা ঢেকে রেখে যেতাম রোদের টাইমে, আবার বিকেলে এসে খুলে দিই,
কিন্তু তাও বাঁচেনি, অনেক কষ্টেই ধনে পাতাগুলোকে বাঁচানো গেছে। এই দেখো এখানে ধনে পাতা, এখানে একটা ছোট্ট, এটা হচ্ছে আলাদা ধনে পাতা। এটাকে বলা হয় নাকি বিদেশি ধনে পাতা। আমি জানি না এটা বিদেশি ধনে পাতা না পাহাড়িয়া ধনে পাতা। তো আমি একজনের কাছ থেকে কালেক্ট করে এনেছি, অবশ্য বিনা পয়সাতেই এনেছি। তো খুব সেন্ট, খুব সুন্দর হয় রান্নাতে দিলে। তাই এটাকেও খুব কষ্টে বাঁচিয়েছি। গ্রো ব্যাগগুলোতে একটা করে লঙ্কা এবং কপি দেওয়া রয়েছে। কিছু কিছু গ্রো ব্যাগ ফাঁকা, ওইগুলোতে আমরা লঙ্কার চারা, বেগুন চারা রিপোর্টিং করবো। দেখো এইগুলোতে আমরা লঙ্কা, বেগুন দিয়ে, এগুলোতে আমরা বেগুন চারা লাগিয়ে দিয়েছি এবং বেগুন চারাগুলো বেঁচেও গেছে। খুব কষ্টে, অনেক কষ্ট করে বেগুন চারাগুলোকে বাঁচানো গেছে। তখন খুবই গরম, রোদ, কোনো চারাই বাঁচেনি। তো এই হচ্ছে আমাদের পুরো বাগানের ভিউ। তো তোমরা বলো দেখে তোমাদের কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।